আমাকে মনে করছে বাংলা বুঝে না, ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। এক হাতে লাল সবুজের পতাকা আর অন্য হাতে সতীর্থদের অবহেলা, এভাবেই দীর্ঘ 12 বছর দেশের জন্য লড়ে গেছেন জামাল ভুঁইয়া। অবশেষে অধিনায়ক মুখ খুলতেই যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে সেই দেশি সিন্ডিকেটের। জামালের সেই আলোচিত অভিযোগের পর এখন সাধারণ ফুটবল প্রেমীরাও ক্ষোভে ফুঁসছেন। সমর্থকদের দাবি, জামাল বাংলা বোঝেন না ভেবে তার সামনে তাকে বল পাস না দেওয়ার যে জঘন্য ষড়যন্ত্র চলত তার বিচার হওয়া উচিত। মাঠের লড়াইয়ে দেশের চেয়েও যাদের কাছে ব্যক্তিগত হিংসা বড় ছিল, আজ তারা কোন মুখে সাধু সাজেন। জামালের এমন বক্তব্যের পর লন্ডন থেকে সাবেক স্ট্রাইকার তকলিস আহমেদ যখন পাল্টা জবাব দিলেন, তখন তাকেও ধুয়ে দিচ্ছেন সমর্থকরা। তকলিসরা নিজেদের দোষ ঢাকতে জামালকে নিজের কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেও সাধারণ ভক্তদের সাফ কথা ইতিহাস সাক্ষী দিচ্ছে। সাফ থেকে শুরু করে ঘরোয়া লীগ বারবার প্রবাসীদের উপর খড়গ চালিয়েছে এই অদৃশ্য সিন্ডিকেট। রোনান ডিক্লানদের ট্রফি কেড়ে নেওয়া কিংবা ফাহমিদুলদের বল না দেওয়া, এসব কি স্রেফ কাকতালীয়? সমর্থকদের চোখে এগুলো ছিল পরিকল্পিত নোংরামি। ফুটবল ভক্তদের মতে তকলিসরা আজ যতই সাফাই গান না কেন, ড্রেসিং রুমের সেই ডার্টি পলিটিক্স আর ধামা চাপা দেওয়া যাবে না। জামাল ভুঁইয়া নিজের সবটুকু দিয়ে বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে ধরার চেষ্টা করছেন, আর তকলিসদের উত্তরসূরিরা সেই পতাকা টেনে নামানোর নীল নকশা সাজাচ্ছেন। সমর্থকদের বিচারে সত্যের জয় হবেই। জামাল আজ কোটি ভক্তের হৃদয়ে নিঃসঙ্গ নায়ক, আর সিন্ডিকেট বাজরা সময়ের আস্তাকুরে নিক্ষিপ্ত ভিলেন। আরমান হাসান, কালবেলা।